বন্ধুরা, রাশিয়ার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য অনবরত বেড়ে যাচ্ছে, কিন্তু এই পুরো প্রসেসে আমাদের শুধু ট্রেড ডেফিসিয়েট নিয়েই চিন্তা ছিল। কারণ রাশিয়া ভারতকে প্রতি মাসে কোটি কোটি ডলারের পণ্য সামগ্রী এক্সপোর্ট করে, যেখানে বেশিরভাগই ক্রুড অয়েল ও ন্যাচারাল গ্যাস থাকে। কিন্তু ভারত রাশিয়াকে তুলনামূলকভাবে অনেক কম সামগ্রী এক্সপোর্ট করতে পারে, যা আজ ভারতের জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যবে থেকে পশ্চিমী দেশগুলো রাশিয়ান অর্থব্যবস্থাকে কমজোর করার জন্য রাশিয়ার ওপর প্রতিবন্ধকতা লাগায়, তারপর থেকে অনেক প্রয়োজনীয় সামগ্রীর জন্য রাশিয়া ভারতের দিকে তাকিয়ে আছে, যেখানে এমন একটা নাম জুড়েছে যেটা ছাড়া কোনো দেশের ইন্ডাস্ট্রি কোনো রকম কাজ করতেই পারে না। আসলে আমরা এখানে কথা বলছি অ্যালুমিনিয়ামকে নিয়ে, যেটা নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবাক করে দেওয়ার মতো আর্টিকেল রিলিজ করেছে, যেটায় বলা হয়েছে 2022 থেকে 23 ফাইন্যান্সিয়াল ইয়ারে ভারত রাশিয়াকে 2.58 লাখ টন অ্যালুমিনিয়াম অক্সাইড রপ্তানি করে, যার টোটাল মূল্য প্রায় 750 কোটি টাকার নিকটে। কিন্তু অবাক করা বিষয় দেখুন, শুধুমাত্র 1 বছর আগে ভারত রাশিয়াকে 1 টনও অ্যালুমিনিয়াম অক্সাইড এক্সপোর্ট করত না, যা কেবলই 11 মাসের পিরিয়ডে 2.5 লাখ টনকেও ক্রস করে ফেলেছে। বন্ধুরা, অ্যালুমিনিয়াম এমন একটা এলিমেন্ট যার ব্যবহার প্রায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে করা হয়ে থাকে। বিশেষ করে ডিফেন্স ইকুইপমেন্টকে বানানোর জন্য অ্যালুমিনিয়ামের ব্যবহার ভিন্ন ভিন্নভাবে করা হয়, যার সাপ্লাই রাশিয়াকে সবচেয়ে বেশি ইউক্রেন ও অস্ট্রেলিয়া করে থাকে। কিন্তু দুই দেশই হঠাৎ করে রাশিয়াকে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাপ্লাই দেওয়া বন্ধ করে দেয়। আর এতে অবাক হওয়ারও কিছু নেই, কারণ ইউক্রেন যুদ্ধের পর তো রাশিয়াকে কিছু সাপ্লাই করবে না, এটাই স্বাভাবিক। আর অস্ট্রেলিয়া আমেরিকার একজন পোক্ত অ্যালয় হওয়ার জন্য রাশিয়ার সঙ্গে ব্যবসাকে এড়িয়ে চলছিল। এক্ষেত্রে রাশিয়া এই বিষয়টা অনুভব করতে পারে, যদি সে অ্যালুমিনিয়াম অক্সাইডের নতুন কোনো সাপ্লায়ার না খোঁজে, তো তার ডিফেন্স এবং আরো অন্যান্য ইন্ডাস্ট্রির কাজ পুরোপুরি আটকে যেতে পারে, যা বর্তমান ইকুয়েশনে রাশিয়ান অর্থব্যবস্থার জন্য কোনো বড় ধাক্কার থেকে কম নয়। আর এই কারণে রাশিয়া ভারতের দিকে দেখে, কারণ আজ ভারতের কাছে অ্যালুমিনিয়ামের বিশাল ভান্ডার মজুত রয়েছে। ভারতের 50% অ্যালুমিনিয়াম তো শুধুমাত্র আমাদের একটা রাজ্য উড়িষ্যাই প্রডিউস করে দেয়। এছাড়া ঝাড়খণ্ড, মহারাষ্ট্র এবং আরো অন্যান্য রাজ্যতেও অ্যালুমিনিয়ামের বিশাল ভান্ডার রয়েছে, যেই কারণে ভারতের জন্য রাশিয়াকে অ্যালুমিনিয়াম অক্সাইড সাপ্লাই করা কোনো বড় বিষয় ছিল না। আর আমাদের জন্য এটা অনেক ভালো সুযোগ ছিল, যাতে আমরা আমাদের ট্রেড ডেফিসিয়েটকে কম করতে পারি, যা বর্তমানে $30 বিলিয়ন বেশি হয়ে গেছে। এটুকুই নয়, বরং দুই দেশ নিজের আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ককে বেশি মজবুত করার জন্য অনবরত কাজ করে চলেছে, যার জন্য কোনো বড় ডেভেলপমেন্ট আমরা খুব তাড়াতাড়ি দেখতে পারি। কেননা লেটেস্ট রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট পুতিন এসসিওর মেন ইভেন্টকে অ্যাটেন্ড করতে স্বয়ং ভারতে আসবেন, যার দরুন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাও করা হবে। আর এই মিটিং এই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর বন্ধুরা, ভারত ও রাশিয়ার সম্পর্ক কতটা মজবুত সেটা আর কারোরই অজানা নয়। ইতিহাস থেকে শুরু করে এখনো পর্যন্ত দুই দেশ একে অপরের বিপদে এগিয়ে এসছে। তাই সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা কি চান এই দুই দেশের মধ্যে বড় কোনো ট্রেড ডিল হোক? সেটা কি ভারতের জন্য লাভদায়ী হবে বলে আপনার মনে হয়? কমেন্টে অবশ্যই জানান।